হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি ফিজিক্সের পার্ট 4 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ঠিক আছে, প্রচুর পরিমাণে এমসিকিউস আমি তোমাদের করিয়েছি, এরপরে আমি কেমিস্ট্রি এমসিকিউস কালকে থেকে নিয়ে আসবো। ওকে, তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই স্ক্রল ডাউন করে দেখে নাও। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। পরীক্ষায় এই সমস্ত কোয়েশ্চেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন পাবে। যারা যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখছো, কম করে নিয়ে আসবো, কিন্তু যেগুলো নিয়ে আসবো সেগুলো একদম কিন্তু মানে পিন পয়েন্ট বলতে গেলে। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এবং যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ না, তোমার ফ্রেন্ডসদের কাছেও তুমি কিন্তু শেয়ার করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি অনেকগুলো করিয়ে দিয়েছি, আজকে সেকেন্ড পোর্শনটা বাকি আছে। এদিকের পোর্শনটা দেখো দেখো কি বলেছে, দ্য অরবিট অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী কি কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে না ইলিপ্টিক্যাল ওয়েতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অরবিটটা হচ্ছে ইলিপ্টিক্যাল, উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যেটা তোমরা বাংলায় বলো। ঠিক আছে, ইলিপ্টিক্যাল। আচ্ছা, তারপর দেখো, হোয়াট টাইপ অফ মিরর ইজ ইউজড বাই আ ডেন্টিস্ট ফর এক্সামিনিং দ্য টিথ মানে হচ্ছে দাঁতকে বড় করে দেখার জন্য, দাঁতে পোকা হয়েছে কিনা সেগুলো দেখার জন্য বড় করে তো দেখতে হবে। ঠিক আছে, ক্যাভিটি হয়েছে কিনা, তো সেটার জন্য কি না কনকেভ মিরর কিন্তু ইউজ করা হয়, মানে অবতল দর্পণ ইউজ করা হয়। তারপর দেখো, পুনঃস্থিলি ভবন, ছোটোবেলায় তোমরা পড়েছিলে পুনঃস্থিলি ভবন। টু ব্লকস অফ দ্য আইস ওয়েন পাস টুগেদার জয়েন্ট টু ফর্ম ওয়ান ব্লক, দুটো বরফকে প্রেসার দিয়ে কী করে করা হচ্ছে, একটা ব্লকে পরিণত করা হচ্ছে। কি হচ্ছে না মেল্টিং পয়েন্ট অফ আইস, বরফের মেল্টিং পয়েন্ট কি হচ্ছে, কমে যাচ্ছে। বরফের মেল্টিং পয়েন্ট কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, কি না প্রেসার যখন বেশি দেওয়া হচ্ছে, বরফের মেল্টিং পয়েন্টটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর দেখো, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইন দার্জিলিংয়ের যে বয়েলিং পয়েন্ট রয়েছে দীঘার থেকে সেটা বেশি, লোয়ার দ্যান দ্যাট ইন দীঘা। কী জন্য না লোয়ার অ্যাটমসফেরিক প্রেশারের জন্য। ঠিক আছে, মানে চাপ কম হলে জল তাড়াতাড়ি ফুটবে। ঠিক আছে, ধরো আমাদের এখানে নিচে 100 ডিগ্রিতে জল ফোটে, তুমি যদি পাহাড়ি অঞ্চলে যাবে তখন কী হবে, 80 ডিগ্রিতে জল ফুটে যাবে, মানে প্রেশার কম। চাপ কমালে কি হয়, বয়েলিং পয়েন্টটাও কিন্তু কমে যায়, স্ফুটনাঙ্ক কমে যায়, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। সেই জন্য তুমি ঘরের উষ্ণতায় চাপ কমিয়ে তুমি জলকে ফোটাতে পারবে। ঠিক আছে, এটাও একটা কোয়েশ্চেন দেয়, ঘরের উষ্ণতায় তুমি জল ফোটাতে পারবে কি না। তো সেক্ষেত্রে কি না টেম্পারেচার কম, লোয়ার অ্যাটমসফেরিক প্রেশার রয়েছে, তাই কি হচ্ছে না চাপ কম, তাই বয়েলিং পয়েন্টও কম, স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে, ওই জন্য কাঁচা খাওয়ার মানে খাদ্য সুসেদ্ধ হয় না পাহাড়ি অঞ্চলে। তারপর দেখো, দ্য পাথ অফ প্রজেক্টাইল, ঠিক আছে, প্রাসের গতি যেটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন, এটা কি না প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলিক একটা মোশন হয়, প্যারাবোলা। ঠিক আছে, ইউনিট অফ ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কের একক কি হার্জ। ঠিক আছে, HERZ, হার্জ, অথবা সাইকেলস পার সেকেন্ড। তারপর দেখো, গেইগার কাউন্টার, ঠিক আছে, ঠিক আছে, ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি মেজার করতে কিন্তু এই কাউন্টারটা মানে গেগার কাউন্টার কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, দ্য ইমেজ ফর্মড ইন আ পিন হোল ক্যামেরা। ঠিক আছে, একটা পিন হোল ক্যামেরার মধ্যে ইমেজ তৈরি, প্রতিবিম্ব সৃষ্টি, ওটা কি প্রপার্টি না রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইটকেই কিন্তু ডিফাইন করে। ঠিক আছে,
আলো যে সরলরৈখিক গতিপথে যায় সেটাই কিন্তু প্রমাণ করে। আচ্ছা, তারপর দেখো ডেসিবেল। ডেসিবেলটা কি? দেখো ডেসিবেল ইজ দ্য ইউনিট ইন মেজারিং দ্য ইন্টেন্সিটি লেভেল অফ দ্য সাউন্ড। তো অবভিয়াসলি শব্দের তীব্রতা মাপার জন্য ডেসিবেল ইউনিটের ব্যবহার করা হয়। যদি বলবে যে 65 ডেসিবেলের ওপরে গেলে কিন্তু শব্দ দূষণ সৃষ্টি হয়ে যায়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো অনেক ইনফরমেশনও কিন্তু তোমাদের দিচ্ছি, এমনটা নয় যে কোশ্চেন অ্যান্সার করাচ্ছি। তারপর দেখো ওয়াটার ড্রপস আর স্পেরিক্যাল ডিউ টু সারফেস টেনশন। ঠিক আছে, অবভিয়াসলি আমি আগের দিন বলেছিলাম ওয়াটার ড্রপ সারফেস টেনশন মানে কি, যে ধর্মের জন্য, আমি জলের কথা বলি, জলের যে ধর্মের জন্য জলের অণুগুলোর মধ্যে কোয়েনশন ফোর্স কাজ করছে, তো একটা মিনিমাম এরিয়া হচ্ছে অকুপাই করছে, ফোর্স পার ইউনিট লেন্থ একটা মিনিমাম এরিয়া অকুপাই করছে, সেটাই তো সারফেস টেনশন। আচ্ছা, তারপর দেখো ইফ আ ম্যান ল্যান্ডস অন দ্য মুন হিজ ওয়েটস উইল ডিক্রিজ। ঠিক আছে, তার মানে আমরা প্রত্যেকেই জানি ডাব্লু ইকুয়ালস টু এমজি। ঠিক আছে, তো মাস তো সব জায়গায় সেম, তো গ্র্যাভিটি কি হয়ে যায় 1/6 হয়ে যায় পৃথিবীর গ্র্যাভিটির, তাহলে কি হবে গ্র্যাভিটি কমে, তার ওয়েটটা কি হবে কমে যাবে। আচ্ছা, ইন অর্ডার টু হিয়ার ইকো। ঠিক আছে, ইকো করতে গেলে কি হবে না শ্রোতা এবং প্রতিধ্বনি। ঠিক আছে, শ্রোতা এবং কি বিটুইন দ্য সাউন্ড অ্যান্ড হচ্ছে সাউন্ড রিফ্লেক্টারের মধ্যে। ঠিক আছে, যে রিফ্লেক্ট করে ফিরবে এর মধ্যে ডিস্টেন্স কত হতে হবে 16.6 মিটার, অথবা 17ও তোমরা বলতে পারো, মানে অ্যাটলিস্ট মানে কমপক্ষে 16.6 মিটার বা 17 মিটার বলতে পারো। ডিউরিং আপওয়ার্ড মুভমেন্ট ফ্রম দ্য বটম অফ দ্য পন্ড দ্য ভলিউম অফ গ্যাস বাবলস ছোটো থাকে, যত তুমি মানে যত পুকুরের ওপর দিকে উঠবে এটা বড় হতে থাকবে। ঠিক আছে, দেখো আর বেশি নেই। দ্য অ্যাবসলিউট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ আ গ্যাস বোথ, মানে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ওখান থেকে যদি তুমি করে দাও অ্যাবসলিউট টেম্পারেচার বাড়ালে, প্রেশারও ডবল করলে, তাহলে কী হবে ভলিউম কী হবে আনচেঞ্জ থাকে, তাহলে V1 ইকুয়ালস টু V2 হয়ে যাবে, ফর্মুলা ফেলে দেবে হয়ে যাবে। তারপর দেখো দ্য ইলেকট্রোম্যাগনেট ইন অ্যান ইলেকট্রিক বেল। ইলেকট্রিক বেলের মধ্যে, ঠিক আছে, ইলেকট্রিক যে বেল হয়, ইলেকট্রিক বেলের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেট থাকে সেটা কি দিয়ে তৈরি, সফট আয়রন দিয়ে তৈরি। ঠিক আছে, সফট আয়রন দিয়ে তৈরি। তারপর দেখো সিনেমা ক্যামেরা, এই যে সিনেমার ক্যামেরা বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তার ফলে দর্শক যেখানেই বসে থাকুক না কেন সিনেমার পর্দা কী হয় অমসৃণ হয়, তাহলে কী হয় বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ডিফিউজড রিফ্লেকশন অফ লাইট, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তাহলে যেখানেই বসে থাকুক না কেন চোখে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, সিনেমার যে পর্দায় যে ফোকাসটা ফেলে, যদি বিক্ষিপ্ত প্রতিফলন না হতো তাহলে কি হতো লোকের কাছে, মানে এই ডিফিউজড রিফ্লেকশন যদি না হতো তাহলে কি হতো লোকেরা দেখতে পেত না। আচ্ছা, তারপর দেখো আর ডিউ ড্রপ অন আ ব্লেড অফ গ্রাস অ্যাপিয়ার সিলভারি ফিনোমেনা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঘাসের ওপরে যখন, ঠিক আছে, ডিউ ড্রপ, ইয়ে মানে ঘাসের পাতাটাকে ব্লেড বলছে, ঠিক আছে, তার উপরে যখন সেই ডিউগুলো পড়ে তো সেটা দেখতে কি লাগে না সিলভারি লাগে, অনেকটা সিলভার কালারের লাগে। তো সেটা কি জন্য আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু এটা মনে হয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। পরদিন আমি কেমিস্ট্রি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তারপরে বায়োলজি ফিজিক্স এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।